কি ভাই ডিসপ্লেতে কি জ্বলতে দেখছেন? লাল নীল সবুজ। হ্যাঁ, আজকে কিন্তু চমক নিয়ে আসছি। অনেকদিন পর একটা চমক দেব উইনস্টার একটা ফিচার ফোন নিয়ে। এই ফিচার ফোনটিতে কিন্তু 4টা সিম থাকবে। অনেকেই আছেন ব্যবসার কাজে অনেক সিম ইউজ করতে হয়, কিংবা দোকানের কাজে বিকাশ, ফ্ল্যাক্সিলোড এবং নগদ এ সমস্ত অনেক সিম ইউজ করতে হয়। এখন এত ফোন নিয়ে তো ঘোরা যায় না, বা একটা ফোনে যদি 4টা ফোনের কাজ করে তাহলে সমস্যা কি? অনেকেই কিন্তু ভালো কোয়ালিটির একটা 4 সিমের ফোন খুঁজে থাকেন। 4 সিমের ফোনগুলো কিছুটা প্রবলেম হয়, যেমন নেটওয়ার্কে সমস্যা হয় অনেকটাই, আমরা এমনটাই কিন্তু জানি। আজকে একদম হাই কোয়ালিটির একটা ফোন নিয়ে হাজির হয়েছি, উইনস্টার W80, উইনস্টার 80। এই ফোনটি কিন্তু একেবারে নতুন মডেলের একটা ফিচার ফোন। এই ফোনটি হাতে পেয়ে আগে 5 দিন টানা কিন্তু আমি এটা চালিয়েছি এবং দেখেছি যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, তারপরে কিন্তু রিভিউ নিয়ে এসেছি। অবশ্যই আজকে আপনাদের এই ফোনটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে, এবং 4টা সিমে কি আপনি ফুল নেটওয়ার্ক পাবেন, তাছাড়া ফোনটি টস কেমন হতে পারে, ব্যাটারি ব্যাকআপ কত, এই সমস্ত ডিটেলস বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন এরম একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন AMD নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে ফিরে যাই আজকের মূল আকর্ষণে। বলতেছিলাম উইনস্টার W80। এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র 2050 টাকা। 2050 টাকার বিনিময়ে কি এই ফোনটি আপনার কেনা উচিত হবে কিনা সেই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। ফোনটিতে থাকছে ইউনিক ডিজাইন, যা একেবারেই নতুনত্ব কিছু করার চেষ্টা করেছে উইনিক্স কোম্পানি। তাছাড়া টাচ কিপ্যাড পাবেন এখানে একদম আইটেল ম্যাজিক 4-এর মতো। তাছাড়া ডিসপ্লে সাইজটাও কিন্তু মোটামুটি বিশাল বড় সাইজের পাবেন। এখন এই ফোনটি আনবক্স করব এবং দেখব যে ফোনটির কি কি রাখা হয়েছে আমাদের জন্য। তার আগে বলে নিতে চাই যে এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য ছিল 2050 টাকা, এবং এই ফোনটি কিন্তু আপনি 4টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। প্রত্যেকটা কালারই গর্জিয়াস। অবশ্য ব্ল্যাক কালারটা একটু ক্লাস পড়ে হাতের, যে আমরা দেখতেই পাচ্ছি। অবশ্য গোল্ডেন কালারটা কিন্তু বেশি জোস ছিল। আপনার কাছে যেটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ফোনটি দিয়ে ফেসবুক চালাতে পারবেন, তাছাড়া MP3 MP4 প্লেয়ার 4 সিম, মানে 4টা সিম ইউজ করতে পারবেন, এবং ওয়্যারলেস FM থাকবে ফোনটিতে, ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এখন দেখার বিষয় যে এই ফোনটিতে আর কি আছে এ বিষয়েও জানতে পারবেন। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে একদম ইউনিক কিছু করার চেষ্টা করেছে উইনস্টার কোম্পানি। উইনস্টার বিগত W70, W60 প্রত্যেকটা ফোনে কিন্তু গর্জিয়াস ছিল। সেই সিরিজের ধারাবাহিকতায় কিন্তু নতুন আরও একটা ফোন অলরেডি আমি রেয়ার প্যানেলটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 4টা সিম কিন্তু ন্যানো সাইজের আপনাকে ইউজ করতে হবে। ঠিক উপর বরাবরই SD কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32 GB পর্যন্ত সাপোর্টের। তাহলে ব্যাটারি ব্যাকআপ কেমন থাকছে? ফোনটিতে থাকছে 3000 mAh ব্যাটারি, ফিক্সড ব্যাটারি, তাও 3000। এই প্রথম দেখলাম ভাই ফিক্সড ব্যাটারি 3000। বোঝাই যাচ্ছে যে একদম সপ্তাহ পার হয়ে যাবে এই ব্যাটারি দিয়ে। আর ব্যাটারিটা কিন্তু আপনি খুলতে পারবেন না, ফিক্সড থাকছে। তাছাড়া ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকছে, 1 বছরের সার্ভিস সেবা পাবেন, এবং এই ফোনটির সাথে একটা চার্জার থাকবে। এই ছিল। এবং এই ফোনটির ওয়েট থাকবে 80 গ্রাম প্লাস। মোটামুটি দুর্দান্তই ছিল। ফোনটিতে 2.8 ইঞ্চ QVGA ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটা যথেষ্ট, ব্রাইটনেসটা ঠিকঠাকই ছিল। রোদের ভিতরেও মোটামুটি দেখতে পারবেন, একেবারে যে ক্লিয়ার ছিল সেটা না, কিন্তু মোটামুটি দেখতে পারবেন খুব সুন্দরভাবেই। আর ফোনটি ওপেন করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন লাল নীল সবুজ। এখানে কিন্তু কল, মেসেজ, ব্যাটারি চার্জ, আপনার আপ ডাউন হলে আপনাকে সিগন্যাল দিবে। তাছাড়া ফোনটিতে এক্সট্রা ফিচার্স পাবেন, যেটা দেখতেই পাচ্ছেন লাল নীল সবুজ বাতি। আগেও জানিয়েছি, আপনার যখন ফোন আসবে তখন কিন্তু আপনি লাল সিগন্যাল পাবেন। তাছাড়া মেসেজ আসলে সিগন্যাল পাবেন, এবং আপনার ব্যাটারি আপ ডাউন হলেও কিন্তু সিগন্যাল পাবেন আপনি ফোনটিতে। এবং ফোনটিতে পারবেন 4টা সিম ইউজ করতে। তাছাড়া এই ফোনটির কিপ্যাডগুলো ছিল টাচ, এবং এই ফোনটির যে টাচটা মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কিছুটা প্রবলেমে পড়তে হবে। একটা ক্লিক করলে আরেকটা ওঠার সম্ভাবনা প্রবল থাকছে, এবং অক্ষরগুলোও কিন্তু মোটামুটি বেশ বড় সাইজেরই ছিল, যেহেতু ডিসপ্লের সাইজটাও মোটামুটি বড়, তা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটি ভাইব্রেশন পাবেন এবং সাদা ব্রাইটনেসের আলো পাবেন, যেটা দিয়ে রাতের অন্ধকারে চালাতে পারবেন।
তাছাড়া এই ফোনটি দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন, বাংলাতেও পাবেন, ইংলিশেও পাবেন। এবং এই ফোনটির মোটামুটি মেসেজ ক্যাপাসিটি যদি আমরা দেখি, সেখানে কিন্তু ফোনটির দুর্বলতা আছে। মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি থাকছে ফোনটিতে। এবং এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা দেখি, এখানে কিন্তু মাত্র 200 কন্ট্যাক্ট ক্যাপাসিটি রাখা হয়েছে ফোনটিতে। এটাও এই ফোনটির একটা দুর্বলতা। বর্তমানে ভাই 2000-3000 তো মিনিমাম হওয়া উচিত, যেহেতু 2024 সাল। তাছাড়া মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত কল সেটিংসই পাবেন। এবং ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ড এখানেই থাকবে। আপনি চাইলে কিন্তু অটো কল রেকর্ড অপশনটা শুধু অন করে দিবেন, ঠিক এই বরাবর অন করে দিবেন, তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড হতে থাকবে। অবশ্যই আপনাকে একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে সেক্ষেত্রে। এবং এই ফোনটির থাকবে দুটো গেমস, এবং এই গেমস দুটো কিন্তু আপনি একবারে ফ্রিতেই খেলতে পারবেন, কোনো প্রকার টাকা দিয়ে কিনতে হবে না। আমরা অনেকেই দেখি ফিচার ফোনে কিনে খেলতে হয় 10 টাকা করে, কিন্তু এটা একদম ফ্রি ছিল। তাছাড়া ফোনটির মাল্টিমিডিয়া মিউজিক প্লেয়ার, ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার পাবেন, FM রেডিও পাবেন, হেডফোনবিহীন শোনার সুবিধা পাবেন এই ফোনটি দিয়েও। ফোনটিতে পারবেন 32 জিবি পর্যন্ত এক্সট্রা এইচডি কার্ড ইউজ করতে। তাছাড়া 0.08 এমবির ক্যামেরা থাকবে, ভিডিও রেকর্ডও করতে পারবেন, ছবিও তুলতে পারবেন, ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। অবশ্য সিম ঢুকালে এই অপশনগুলো ওপেন হবে। তাছাড়া ফোনটি দিয়ে ফেসবুক করতে পারবেন, কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো এই সমস্ত কিন্তু ভাই কিছু চলবে না। এবং এই ফোনটিতে আরও থাকবে টুলস, সেখানে আপনার ক্যালেন্ডার, ক্যালকুলেটর, অ্যালার্ম পাবেন একসাথে 5টা সেট করার সুবিধা। এবং টর্চ অপশনটা দেখছেন, এটা কিন্তু এক্সট্রা একটা টর্চ ছিল, একদম পিছন বরাবর, ক্যামেরার মাঝ বরাবর। আর সাইড বাটন তো থাকছেই টর্চ জ্বালানোর জন্য। মোটামুটি হেভি পাওয়ারফুল আলো পাবেন, মোটামুটি একের ভিতর সব পাচ্ছেন উইনস্টার W80 এই ফোনটিতে। দেখতেই পেলেন যে টর্চেরও কিন্তু ভাই হেভি পাওয়ার ছিল। তাছাড়া ফোনটিতে স্টপ ওয়াচ থাকবে এবং ব্লুটুথ, ওয়াল ক্লক, পাওয়ার সেভিং মুড থাকবে এই ফোনটিতে। এবং এই ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু 4টা সিম যে অপশন সেটা পেয়ে যাবেন। এবং ফোন সেটিংসে ঢুকলেই কিন্তু এখান থেকেই টাইম অ্যান্ড ডেট। ফোনটিতে দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন এবং এখানে কিন্তু ফ্লাইট মুড থাকবে। তাছাড়া এখানে এলইডি যে সেটিংসটা দেখছেন, এখানে কিন্তু মিস কল, ডায়াল কল, অডিও প্লেয়ার, এই চার্জিং এই অপশনটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এক্সট্রা একটা ফিচার এই ফোনটিতে দেওয়া হয়েছে। তাছাড়া একটা ওয়ালপেপার পাবেন ফোনটিতে। ডিসপ্লে ব্রাইটনেস এখান থেকেই কিন্তু আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এবং কিপ্যাড লাইট সেটিংস থাকবে, আপনি এখান থেকে 15 সেকেন্ড 30 সেকেন্ড অফ করে রাখতে পারেন। তাছাড়া অলওয়েজ কিপ্যাড অনও করে রাখতে পারেন। এই ছিল মোটামুটি ফিচার সমূহ এই ফোনটির এখন পর্যন্ত। তাছাড়া আপনি কিন্তু শর্টকাট করে নিতে পারেন, যে সমস্ত অপশনগুলো আপনার বেশি প্রয়োজন ওইগুলো কিন্তু আপনি কিপ্যাডে নিয়ে রাখতে পারেন। এক ক্লিকে আপনি অপশনের সুযোগগুলো নিতে পারবেন। ফোনটিতে পারবেন সিকিউরিটি লকও করে রাখতে। এবং এই ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন। অনেকেই কোডটা মনে থাকে না, অবশ্যই লিখে রাখতে পারেন। এই ছিল মোটামুটি সেটিংসের অবস্থা। তাছাড়া ফোনটির প্রোফাইলে ঢুকলে কিন্তু সেই কাঙ্ক্ষিত রিংটোনগুলো পেয়ে যাবেন। এখানে অনেকগুলো রিংটোন দেওয়া আছে, আপনি চাইলে রিংটোনগুলো ইউজ করতে পারেন। 5টা রিংটোন দেওয়া আছে। এবং এই ফোনটির রিংটোন আপনি এইচডি কার্ড থেকেও কিন্তু ইউজ করতে পারবেন নিজস্বভাবে। এখন এই সমস্ত সব ফিচার্স ঠিকই ছিল। দেখার বিষয় যে ফোনটির নেটওয়ার্ক কেমন হবে। এই ফোনটি থেকে আপনি আশানুরূপ নেটওয়ার্ক পাবেন, যেহেতু 4টা সিম, যেটা ভিডিওর প্রথমে জানিয়েছি। এই ফোনটির 4টা সিমে এখন পর্যন্ত কোনো ঝামেলায় পড়তে হয়নি, মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল। আর একটা সুখবর, এই ফোনটির সাউন্ড কিন্তু লাউডে যায় না, কারণ লাউডে কিন্তু কোনো স্পিকারই নেই। অনেকেই আছেন যে ফিচার ফোন খোঁজ করেন যে ভাই সাউন্ড লাউডে যায় কিনা। এই ফোনটির সাউন্ড কিন্তু লাউডে যাবে না, এটা কিন্তু একটা দুর্দান্ত অপশন। বেশিরভাগ ফোনে আমরা দেখি সাউন্ড লাউডে চলে যায়, কিন্তু এই ফোনটির সাউন্ড লাউডে যাবে না, একেবারে নিশ্চিন্ত মনে নিতে পারেন। ফোনটি দেখতেও ভালো, স্টাইলিশ, ব্যাটারি ব্যাকআপ থাকছে তুখর এবং ডিসপ্লেও থাকছে বড়। সব মিলিয়ে আমার কাছে শুধু মেসেজ এবং কন্ট্যাক্ট ক্যাপাসিটি ছাড়া কিন্তু একদম পারফেক্ট মনে হয়েছে। আপনি চাইলে কিন্তু ফোনটি একবার ইউজ করে দেখতেই পারেন। এই ছিল আজকের মোটামুটি A to Z বিস্তারিত আলোচনা। কেমন লাগলো আপনার কাছে ফোনটি এবং ফোনটির নতুনত্বগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।